Welcome back to Dhamarat Online School. I am Saiful Islam, the headmaster of Bhatkonda Kian High School. In the last class, I discussed on the topics of transformation of sentence from assertive sentence to exclamative sentence and vice versa. Today, I am going to discuss on assertive sentence to imperative sentence and assertive sentence to interrogative sentence. সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনার বিষয় হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইম্পারেটিভ সেন্টেন্স এবং অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে আমরা কনভার্ট করতে পারি। সর্বপ্রথমে আমি অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে হয় এটা নিয়ে আলোচনা করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় যে যতগুলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আছে তার মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইম্পারেটিভ সেন্টেন্স এটা সবচেয়ে একটা সহজ একটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তোমরা পাঠ শেষে অবশ্যই বুঝতে পারবে যে এটা কতই না একটা সহজ, অথচ এটা নিয়ে মানে একটা ভীতির সৃষ্টি হয়। আমরা দেখি তোমরা জানো যে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সর্বপ্রথমে এটা সাবজেক্ট থাকে, তারপর ভার্ব থাকে। আমরা এই যে এখানে চারটি উদাহরণ এখানে লিখেছি। এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সে সর্বপ্রথমে সাবজেক্ট থাকে, তারপর ভার্ব থাকে, তারপরে হচ্ছে এক্সটেনশন থাকে এবং ফুল স্টপ থাকে। এই যে সাবজেক্ট, তারপর ভার্ব আছে, তারপর হচ্ছে এর এক্সটেনশন আছে এবং ফুল স্টপ আছে। আজকে আমরা যেটা দেখব যে অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে দুই প্রকার। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স গুলি যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় তাহলে এটা কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স করতে হয়। ইম্পারেটিভ সেন্টেন্সের দুটা স্ট্রাকচার আছে, যে এই ইম্পারেটিভ সেন্টেন্স গুলো এটা ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু হয়। এক নম্বর স্ট্রাকচারটা হচ্ছে এটা ভার্বের বেস ফর্ম। যদি আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স গুলো অ্যাফার্মেটিভ হয়, হাবাচক হয়, তাহলে এটা প্রথমে ভার্বের বেস ফর্ম বসে, তারপরে এক্সটেনশন বসে, তারপরে ফুল স্টপ বসে। আর এর যে দুই নম্বর স্ট্রাকচারটা হচ্ছে যে এটা লেট দিয়ে শুরু হবে, তারপরে হচ্ছে যে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে, তারপর ভার্বের বেস ফর্ম বসবে। এখন আমাদের দুইটি স্ট্রাকচারের মধ্যে এখন দেখতে হবে যে আমরা কোন স্ট্রাকচারটা আমরা ফলো করব। খুবই সহজ সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখবো এখন উদাহরণে দেখলে তোমরা সহজে এটা বুঝতে পারবে যে আমাদের সর্বপ্রথমে দেখতে হবে যে সেন্টেন্সের মধ্যে যদি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স গুলো যদি হাবাচক হয়, অ্যাফার্মেটিভ হয়, তাহলে সর্বপ্রথমে যেটা দেখতে হবে যে আমাদের সাবজেক্ট গুলো দেখতে হবে, সাবজেক্ট গুলোর পার্সন দেখতে হবে যে এটা সেকেন্ড পার্সন না ফার্স্ট পার্সন বা থার্ড পার্সন। সর্বপ্রথমে আমাদের একটা জিনিসই খেয়াল করতে হবে, এটাতে সেকেন্ড পার্সন আছে কিনা। সেকেন্ড পার্সন শুধু ইউ মানে হচ্ছে তুমি বা তোমরা, এটা হচ্ছে সেকেন্ড পার্সন। আমরা শুধু এই সাবজেক্টটা দেখবো যে এখানে সাবজেক্টটা সেকেন্ড পার্সন আছে কিনা। যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে আমাদের খুবই সোজা। এই যে এখানে দেখি আমরা যে প্রথমে কিন্তু এটা সেকেন্ড পার্সন আছে, এই যে ইউ সেকেন্ড পার্সন আছে। সেকেন্ড পার্সন যদি থাকে তাহলে আমাদের এই যে আমাদের স্ট্রাকচারটা আছে সেটা দিয়ে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। প্রথমে আমাদের ভার্বের যে বেস ফর্ম এটা বসবে। তাহলে প্রথমে আমরা সেকেন্ড পার্সন থাকলে পারে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স করার সময় প্রথমে এই যে সাবজেক্টটা এটা উঠে যাবে, তারপরে যে মডাল অক্সিলারি ভার্ব এটা যাবে, মূল ভার্বের যে বেস ফর্ম, এই যে ভার্বের যে বেস ফর্ম, এই বেস ফর্মটা প্রথমে বসবে। তাহলে এটা বেস ফর্ম, রিডের বেস ফর্ম হচ্ছে রেড অ্যাটেন্টিভলি, রিড অ্যাটেন্টিভলি। তাহলে কত সহজ দেখতে পাচ্ছ তো সুপ্রিয় শিক্ষার্থী। প্রথমে সেকেন্ড পার্সন থাকার কারণে আমাদের এই যে ইউটা এখানে উঠে গেল, তারপরে যে মডাল অক্সিলারি ভার্ব যদি শুড বা মাইট অথবা যদি উড টু থাকে সেগুলো উঠে যাবে। তারপর ভার্বের যে বেস ফর্ম বসবে, এই যে ভার্বের যে বেস ফর্ম এটা বসছে, তারপরে এক্সটেনশন অন্য যদি আরো কোনো শব্দ থাকে সেটা বসবে, তারপর যে ফুল স্টপটা আছে সেই ফুল স্টপটা বসবে। এখন যদি এটা সেকেন্ড পার্সন না হয়, এই যে এখানে দেখি আমরা যে সাবজেক্টটা এটা কিন্তু এখানে থার্ড পার্সন আছে। যদি থার্ড পার্সন হয় তাহলে লেট দ্বারা শুরু হবে। তাহলে কি হবে? লেট দ্বারা শুরু হবে। আমাদের এই যে দুই নম্বর যে স্ট্রাকচার, এই যে প্রথমে এখানে লেট দ্বারা শুরু হলো, তারপরে আমাদের যে এই যে সাবজেক্টটা আছে এইটার হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ যে ফর্মটা এটা বলবে। অবজেক্টিভ ফর্ম, হির অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, আর শুড, মাইট, উড টু এগুলা
উঠে যাবে, তারপর বেস ফর্ম বসবে, এই যে বেস ফর্ম বসছে, অবজেক্টিভ ফর্ম, তারপর ভার্বের বেস ফর্ম। ভার্বের বেস ফর্ম বসাতে হবে রিড, অ্যাটেন্ড, TITEL, রিড অ্যাটেন্টিভলি। এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা, এই যে সাবজেক্ট আছে, তারপর ভার্ব আছে, লাস্টে ফুল স্টপ আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স। এবং অ্যাসার্টিভ সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ। এবং আমাদের প্রথমে কি দেখতে হবে? সাবজেক্টটা দেখতে হবে। সাবজেক্টটা যদি সেকেন্ড পারসন হয়, যদি ইউ থাকে, তাহলে এটা ভার্বের বেস ফর্ম দ্বারা শুরু হবে, আর ইউ যদি না থাকে লেট দ্বারা শুরু হবে। তাহলে এটা আই আছে, ইউ নাই, আই আছে, অতএব এখানে লেট দ্বারা শুরু হবে, এবং আয়ের যে অবজেক্টিভ ফর্ম সেটা বসবে। তাহলে লেট মি, শুড, মাইট, উড টু এগুলা উঠে যাবে, তারপরে ভার্বের বেস ফর্ম বসবে বাই এ। এই উদাহরণটা দেখি, এই যে এখানে সাবজেক্টে কি আছে? সেকেন্ড পারসন। এই যে সেকেন্ড পারসন আছে, অতএব সেকেন্ড পারসন যদি থাকে এই সাবজেক্টটা উঠে যাবে, তারপর মডাল অক্সিলারি ভার্বটা এটাও উঠে যাবে, যা ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে এখানে কি বসবে? হেল্প দা পুয়ার। সুপ্রিয় শিক্ষার্থীরা, যদি আমাদের আরো একটা উদাহরণ দেখি, হি ইজ এ স্টুডেন্ট। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা হচ্ছে হাবাচক আছে। আমরা দেখবো যে এখানকার সাবজেক্টটা কি আছে, এটা আমাদের দেখার বিষয়। সাবজেক্ট অবশ্যই এখানে সেকেন্ড পারসন নাই, অতএব এটা কি দ্বারা শুরু হবে? লেট দ্বারা শুরু হবে। লেটের পরে এটার পার্সোনাল যে অবজেক্টিভ ফর্মটা, হির অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, লেট হিম। তারপরে আমরা দেখি যে এর আগের যে উদাহরণগুলো দেখেছি আমরা, সেখানে সবগুলোতে শুট ছিল, উড ছিল, উড টু ছিল, আর মাইট ছিল। কিন্তু এখানে কি আছে? বি ভার্ব আছে, ইজ আছে। তাহলে এইটা হচ্ছে এটার যে বেস ফর্মটা, এই ভার্বের বেস ফর্ম বলবে। ইজ এর হচ্ছে বেস ফর্ম, আমরা জানি যে ইজ হচ্ছে একটা বি ভার্ব, এটার বেস ফর্ম হচ্ছে বি, তারপরে এ এক্সটেনশনটা বসলো। দেখি আমরা সাবজেক্টটা যদি একটা নাউন হয়, আমরা সবগুলো প্রোনাউন দেখলাম, যদি সাবজেক্টটা নাউন হয় সেক্ষেত্রে কি হবে? যেমন রানা হ্যাজ এ কেট, রানার একটা বিড়াল আছে। যদি এই ধরনের সেন্টেন্সটা হয়, তাহলে আমাদের এখানে সাবজেক্টটা কি আছে এটা আমাদের দেখতে হবে। যে সাবজেক্টে এখানে থার্ড পারসন আছে, অতএব এটা লেট দ্বারা শুরু হবে। তারপরে আমরা জানি যে এটার অবজেক্টিভ ফর্ম কি? রানার অবজেক্টিভ ফর্ম হচ্ছে রানা, তারপর এটার বেস ফর্ম বলবে, ভার্বের বেস ফর্ম। হ্যাজ এর বেস ফর্ম হচ্ছে হ্যাভ, এটার বেস ফর্ম হচ্ছে হ্যাভ এ কেট। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণে দেখলাম যে সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয়, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয়, তাহলে কিভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স করলাম। যদি এটা নেগেটিভ হয়, এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি নেগেটিভ হয়, অ্যাফার্মেটিভ এর জায়গা যদি নেগেটিভ হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই স্ট্রাকচারটা হবে, এই ভার্বের যে বেস ফর্ম আছে এর সামনে আমাদের ডু নট বা নেভার বসাতে হবে। ডু নট বা যদি নেভার থাকে সেই ক্ষেত্রে নেভার বলবে, তারপরে যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটা। আর যদি এটা পার্সনটা যদি সেকেন্ড পার্সন না হয়, যদি অন্য পার্সন হয়, আর এটা যদি নেগেটিভ হয়, সেই ক্ষেত্রে প্রথমে লেট বসবে, অবজেক্টিভ ফর্ম বসবে, তারপরে এই জায়গায় বসবে হচ্ছে নোট বসবে, আর বাদ বাকি যে স্ট্রাকচারটা আছে এই স্ট্রাকচার মতো ইম্পারেটিভ সেন্টেন্সটা হবে। তাহলে দেখি আমরা এর উদাহরণটা দেখি। যেমন হি শুড নট গো আউট, ইউ শুড নট গো আউট, দে শুড নট গো আউট। আমরা তিনটা অ্যাসার্টিভ সেন্টেন্স লিখলাম, সবগুলো সেন্টেন্স হচ্ছে নেগেটিভ। এই যে শুড নট আছে, শুড নট আছে, তাহলে এটা সেন্টেন্স গুলা নেগেটিভ। অতএব আমরা যখন এটা ইম্পারেটিভ সেন্টেন্স করব,
আমরা দেখবো সাবজেক্টটা সেকেন্ড পার্সন যদি থাকে তাহলে এটা ভার্বের বেস ফর্ম দ্বারা শুরু হবে, আর সেকেন্ড পার্সন যদি না থাকে তাহলে কি হবে, এটা লেট দ্বারা শুরু হবে। এই যে প্রথমে লেট দ্বারা শুরু হলো, তারপরে যে এই যে এটা অবজেক্টিভ ফর্ম বলবে, তাহলে হিয়ার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। আর যদি নেগেটিভ থাকে তারপরে এই যে নোটটা ব্যবহার হবে, এই জায়গায় একটা নোট বসাতে হবে। তাহলে লেট হিম নট গো আউট, খুবই সোজা। ইউ শুড নট গো আউট, তাহলে এটার সাবজেক্টটা হচ্ছে ইউ আছে এখানে সাবজেক্ট, তাহলে সেকেন্ড পার্সন, তাহলে আমাদের এখানে ইউটা উঠে যাবে, সেকেন্ড পার্সন যদি থাকে সেটা উঠে যাবে, আর শুড নট যদি থাকে সেই ক্ষেত্রে এখানে ডু নট বসবে। এই যদি নেগেটিভ হয় তাহলে ভার্বটা ডু নট, বা নেভার যদি থাকে তাহলে নেভার হবে। তাহলে ডু নট দিয়ে শুরু হলো, ডু নটের পরে এই শুডটা উঠে যাবে, শুড নটের জন্য আমরা ডু নট ব্যবহার করলাম, তারপর গো। আমরা আরেকটা উদাহরণ লিখেছিলাম, সেটা হচ্ছে দে শুড নট গো আউট। তাহলে এখানে দে আছে, তার মানে লেট দিয়ে শুরু হবে, তারপরে দের অবজেক্ট হচ্ছে দ্যাম, লেট দ্যাম, তারপর নোটটা এখানে বলবো আমরা, লেট দ্যাম নট গো আউট। সত্যি শিক্ষার্থীরা, আমরা এতক্ষণে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স করলাম। এবার আমরা দেখবো যে ইম্পারেটিভ সেন্টেন্স থেকে কিভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করতে পারি। বন্ধুরা, এখন আমরা দেখবো যে কিভাবে একটা ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে পারি। আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্স গুলো হয় লেট দ্বারা শুরু হবে, অথবা এই যে লেট দ্বারা শুরু হবে, অথবা এটা ভার্ব দ্বারা শুরু হবে। এই যে লেট দ্বারা শুরু হয় অথবা ভার্ব দ্বারা শুরু হয়েছে। আর নেগেটিভ হলে ডু নট বা নেভার এটা সামনে থাকবে, আবার ভার্ব দ্বারা শুরু হবে, এখানে সাবজেক্ট থাকবে না। তাহলে প্রথম আমরা যে উদাহরণটি এটা দেখবো, যদি লেট দ্বারা কোনো ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় তাহলে লেটের পরের যে পার্সোনাল যে অবজেক্টটা আছে সেটা প্রথমে আমরা সাবজেক্ট আকারে বসাবো। তাহলে মির সাবজেক্ট হচ্ছে আই, আয়ের পরে যে জিনিস সাবজেক্টের পরে যে জিনিসটা বসাতে হবে সেটা একটা মডাল অক্সিলারি ভার্ব বসাতে হবে। সেটা এই সাবজেক্টের পরে হয় শুড অথবা উড টু অথবা মাইট, যে কোনো একটা মডাল অক্সিলারি ভার্ব আমাদের বসাতে হবে। তাহলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা শুড বসার চেষ্টা করব। তাহলে আই শুড, তারপরে যে ভার্বের যে বেস ফর্ম আছে এখান থেকে এটা অপরিবর্তিত অবস্থায় করবে, সাম, এটার কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে কি বসালাম আমরা, মির জন্য এখানে আই করলাম, মিটাকে আই করে নিলাম, তারপর একটা শুড বসালাম, তারপর যা আছে সেটাই বসালাম। এখন আমরা দেখি, আমরা 2 নম্বরের পরে এটা আলোচনা করছি, আমরা 3 নাম্বারটা আগে দেখি। এই যে লেট দ্বারা শুরু হয়েছে, অর্থাৎ এই লেটের পরে যে আস আছে এটাকে আমরা সাবজেক্ট বাংলা পরে আসের সাবজেক্ট হচ্ছে উই, তারপর একটা শুড অথবা উড টু অথবা মাইট, যে কোনো একটি মডাল অবজেক্ট ভার্ব আমরা লিখে নেব। তারপরে যে ভার্ব আছে ভার্বের বেস ফর্ম থেকে শুরু করে আমরা অপরিবর্তিত অবস্থায় আমরা লিখব। তাহলে এখানে উই শুড টেক সিট অন দা চেয়ার। এই যে সিট অন দা চেয়ার, যদি এটা ভার্ব দিয়ে শুরু হয় তাহলে বুঝবো যে যদি কোনো ভার্ব দিয়ে শুরু হয়, মানে লেট যদি না থাকে তাহলে আমাদের এটা সাবজেক্ট, তাহলে এটার সাবজেক্টটা হবে সেকেন্ড পার্সন ইউ হবে। অতএব এখানে ইউ আমরা বসে নিলাম, প্রথমে ইউ বসালাম, এই যে সাবজেক্ট ইউ, তারপর একটা শুড, উড টু অথবা মাইট, যে কোনো একটা বসলাম। তাহলে ইউ শুড, তারপরে ভার্বের যে বেস ফর্ম আছে এখান থেকে শুরু করে যা যা আছে সেটা অপরিবর্তিত অবস্থায় বসবে, সিট অন দা চেয়ার। ডু নট মেক এ নয়েজ, সেন্টেন্সটা নেগেটিভ আছে, ইম্পারেটিভ সেন্টেন্স নেগেটিভ, কিন্তু এর সামনে কোনো লেট নেই, অতএব এটার সাবজেক্টটা হবে ইউ। তাহলে এখানে মডাল অবজেক্ট ভার্বটা শুড বসবে, তার সাথে যেহেতু নেগেটিভ আছে তার সাথে আমরা নেগেটিভটা আমরা ডু নটের নোটটা এখানে শুডের সাথে লিখবো। তাহলে ইউ শুড নট মেক এ, ইউ শুড নট মেক এ নয়েজ। আমরা এখন দেখি 2 নম্বরে যে প্লিজ যদি থাকে, কোন ইম্পারেটিভ সেন্টেন্স প্লিজ বা কাইন্ডলি থাকতে পারে। যদি প্লিজ বা কাইন্ডলি থাকে সেই ক্ষেত্রে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করার সময় ইউ আর রিকোয়েস্টেড কথাটা আমরা লিখে নিব, এটা তোমরা মনে রাখবে।
তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড প্লিজ বা কাইন্ডলি যদি থাকে কোনো ইম্পারেটিভ সেন্টেন্স, সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স করার সময় ইউ আর রিকোয়েস্টেড টু, প্লিজের জন্য আমরা লিখবো বা কাইন্ডলির জন্য ইউ আর রিকোয়েস্টেড টু লিখবো, তারপর বাকি যা আছে সবকিছু আমরা অপরিবর্তিত অবস্থায় রাখবো। তাহলে এই যে আমাদের যে উদাহরণটা 2 নম্বর যে উদাহরণটা, এটা আমরা একটু মনে রাখবো যে যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স যদি প্লিজ বা হেল্প, প্লিজ বা কাইন্ডলি দ্বারা শুরু হয়, সেই ক্ষেত্রে প্লিজ বা কাইন্ডলির জন্য ইউ আর রিকোয়েস্টেড টু আমরা বসাবো। তবে এটা যদি কারো মনে না থাকে, কেউ যদি এটাও লেখে অ্যাসার্টিভ সেন্টেন্সে যে এখানে কোনো যেহেতু লেট দ্বারা শুরু হয়নি, অতএব কেউ যদি সাবজেক্ট এখানে ইউ বসায়, আমরা এই যে ইউ এখানে বসেছে ইউ, তারপর শুড বা উঠতে বা মাইন্ড যদি কেউ বসায়, সেক্ষেত্রে সেটা আমরা বসাতে পারি। তাহলে ইউ শুড হেল্প মি, ইউ শুড হেল্প মি প্লিজটা আমরা পরেও বসাতে পারি। তাহলে ইউ শুড হেল্প মি প্লিজ যদি কেউ বসায়, সেই ক্ষেত্রে আমাদের এই অ্যাসার্টিভ সেন্টেন্সটি সঠিক হবে। ধন্যবাদ সবাইকে। আমরা এখন অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স কিভাবে কনভার্ট করতে পারি সেটা আমরা দেখব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারগেটিভ সেন্টেন্সের যদি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে চাই, তাহলে যে বেসিক জিনিসটা আমাদের জানা দরকার সেটি হচ্ছে যে সেন্টেন্সটা আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স দু প্রকার, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয়, মানে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি হাবাচক হয়, হাবাচক যদি হয় অ্যাসার্টিভ সেন্টেন্সটা, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ইন্টারগেটিভ সেন্টেন্সটা হবে নেগেটিভ, ইন্টারগেটিভ নেগেটিভ করতে হবে। আর যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি নাবাচক হয়, অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি নাবাচক হয়, নেগেটিভ যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে ইন্টারগেটিভটা হবে ইন্টারগেটিভ অ্যাফার্মেটিভ হবে, কিছুটা টেক কোশ্চেনের মতো হবে। তাহলে আমাদের বেসিক জিনিসটা যেটা জানা দরকার, যেটা তোমাদের মাথায় রাখবে, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় বা হাবাচক হয়, সেই ক্ষেত্রে আমাদের ইন্টারগেটিভে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করার সময় ইন্টারগেটিভ সেন্টেন্সটা হবে নাবাচক, মানে ইন্টারগেটিভ নেগেটিভ হবে, সেটা নাবাচক ইন্টারগেটিভ বা নাবাচক প্রশ্নবোধক হবে। আর যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি নেগেটিভ হয়, নাবাচক হয়, সেই ক্ষেত্রে এটা হবে ইন্টারগেটিভ অ্যাফার্মেটিভ বা এটা হাবাচক প্রশ্নবোধক হয়। এখানে আমাদের এই যে ইন্টারগেটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ নেগেটিভ সেন্টেন্সের আমি স্ট্রাকচার লিখেছি যে প্রথমে যে আমাদের যে হেল্পিং ভার্ব আছে, আমাদের 4 ধরনের ভার্ব আছে, মনে রাখবে। আমরা স্ট্রাকচারের মাধ্যমে এটা আমি আবার এটা বর্ণনা করব, তোমরা এটা মনে রাখবে যে 4 ধরনের ভার্ব, একটা হচ্ছে বি ভার্ব, একটা হচ্ছে হ্যাভ ভার্ব, একটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, আর একটা হচ্ছে ডু ভার্ব। এই 4 ধরনের ভার্বটা যে ভার্ব আছে, সেই ভার্বগুলো এই জায়গায় বসাতে হবে, প্রথমে এই জায়গায় বসাতে হবে এবং তার সাথে সংক্ষিপ্ত একটা নোট তোমরা বসাবে, তারপরে একটা সাবজেক্ট বসাবে, তারপরে সেই ভার্ব বসবে বা অন্য কোনো পার্টস অফ স্পিচ বসবে, তারপরে সর্বশেষে একটা ফুলস্ট বসবে। আর যদি এটা নেগেটিভ যদি হয়, সেটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্সের সময় ইন্টারগেটিভ অ্যাফার্মেটিভ হবে এবং এটার স্ট্রাকচারটা হবে সর্বপ্রথমে এখানে অক্সিলারি ভার্বটা বসবে, যেহেতু এটা হাবাচক তো এটা নোট বসবে না, শুধু অক্সিলারি ভার্বের যে হাবাচক ফর্মটা বসবে, বি ভার্ব, হ্যাভ ভার্ব বা মডাল অক্সিলারি ভার্ব বা ডু ভার্ব বসবে, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব বা অন্য কিছু বসবে, তারপর লাস্টে হচ্ছে প্রশ্নবোধক। আমরা এখন উদাহরণের সাথে দেখলে এটা বুঝতে পারবো। যেমন হি ইজ এ স্টুডেন্ট আর হি ইজ নট এ স্টুডেন্ট। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে সেন্টেন্সটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হি ইজ এ স্টুডেন্ট। অতএব এটি যখন আমরা ইন্টারগেটিভ করব, ইন্টারগেটিভ এটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যখন করতে বলবে, তাহলে আমাদের দেখতে হবে যে ভার্বটা দেখতে হবে। এই যে এখানে বি ভার্ব আছে, যদি বি ভার্ব থাকে সেক্ষেত্রে আমরা ইন্টারগেটিভ করার সময় এই যে বি ভার্বটা বসলো, তার সাথে সংক্ষিপ্ত আমাদের নোট করতে হবে, কারণ এটা হচ্ছে অ্যাফার্মেটিভ আছে, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সটা আমাদের যেহেতু ইন্টারগেটিভের সময় এটা হবে ইন্টারগেটিভ নেগেটিভ, অতএব এটা হবে ইজেন্ট, ইজেন্ট, তারপর হি এ স্টুডেন্ট, আর কোনো পরিবর্তন এখানে। তাহলে ইজেন্ট হি এ স্টুডেন্ট, হি ইজ নট এ স্টুডেন্ট আছে এখানে, যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ আছে, অতএব এটি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যদি এটাকে ইন্টারগেটিভ করতে বলে,
তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটা হাবাচক প্রশ্নবোধক হবে। অর্থাৎ নোট আছে, এই নোটটা এখানে বসবে না, নোটটা এখানে বসবে না, ইসটা শুধু সামনে বসবে। ইজ ই এ স্টুডেন্ট। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে 4 ধরনের ভার্ব আছে, এই ভার্বগুলো আমাদের একটু তোমরা যদি মনে রাখো তাহলে খুব সহজে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারগেটিভ করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে আমাদের যে 4 ধরনের যে হেল্পিং ভার্বগুলো, এগুলো আমাদের মনে রাখা দরকার। অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারগেটিভে যখন আমরা ট্রান্সফরমেশন সেন্টেন্স করব, তখন এই 4 ধরনের যে আমাদের হেল্পিং ভার্ব আছে, এই 4, যেমন একটা বিভাগ গুলো হচ্ছে এম ইজ আর, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে, পাস্ট ফর্মে পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার। আর হ্যাভ ভার্ব গুলো হচ্ছে প্রেজেন্ট ফর্মে হ্যাভ হ্যাজ, আর এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। মডাল অক্সিলারি ভার্ব হচ্ছে ক্যান, মে, শ্যাল, উইল, শুড, মাস্ট, এগুলো হচ্ছে প্রেজেন্ট ফর্ম। পাস্ট ফর্ম হচ্ছে কুড, মাইট, উড, হ্যাড টু, এগুলো হচ্ছে পাস্ট ফর্ম। আর ডু ভার্বে হচ্ছে অল্প লক্ষ্য করো, ডু ভার্ব বলতে যে ভার্বের বেস ফর্ম যদি থাকে, যেমন হচ্ছে প্রেজেন্ট ফর্মে ইট, সি, রাইট, ডু, এগুলা হাজার হাজার যে আমাদের যে প্রিন্সিপাল ভার্ব আছে, এগুলোকে আমরা ডু ভার্ব বলতেছি। এটা আছে। আর পাস্ট ফর্ম হচ্ছে, যেমন হচ্ছে ইটের পাস্ট ফর্ম হচ্ছে অ্যাড, সি পাস্ট ফর্ম স, রাইটের পাস্ট ফর্ম হচ্ছে রড, ডু পাস্ট ফর্ম হচ্ছে ডিড, এগুলো হচ্ছে ডু ভার্ব। আমরা উদাহরণের সাহায্যে আমরা দেখলে সহজে বুঝতে পারবো যে কি এটার সাহায্য নিয়ে, এই সবটা যদি তোমরা মাথায় নেও, তাহলে এটার সাহায্য নিয়ে আমরা কিভাবে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি। তাহলে দেখি বন্ধুরা, যেমন হি ইজ এ স্টুডেন্ট। এই যে বন্ধুরা লক্ষ্য করো যে এটা হচ্ছে একটা, এই যে বিভাগ, এই যে বিভাগ, এটা একটা হেল্পিং ভার্ব। তাহলে এটাকে যদি আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স করি, তাহলে দেখতে হবে সেন্টেন্সটা হাবাচক আছে না নাবাচক আছে। এটা শুধু আমাদের বেসিক যেটা মৌলিক যে জিনিসটা যেটা জানতে হবে। তাহলে এটা হাবাচক আছে, তাহলে এটা হবে ইন্টারগেটিভ নেগেটিভ হবে। অতএব এটা শুধু এই বিভাগটাই শুধু সামনে আসবে, তার সাথে সংক্ষিপ্ত নোট আমরা বসাবো। তারপরে যা যা আছে এটার কোনো পরিবর্তন হবে না, শেষে একটা ইন্টারগেটিভ চিহ্ন বলবে। তাহলে যদি হ্যাভ ভার্বের আমরা ব্যবহার দেখি, যেমন রানা had a ball, রানা had a ball, এটা যদি ইন্টারগেটিভ করতে হয়, এই যে সেন্টেন্সটা এখানে হ্যাভ ভার্ব আছে, সেন্টেন্সটা হচ্ছে হাবাচক আছে, তাহলে নাবাচক প্রশ্নবোধক করতে হবে। শুধু কি বসালাম আমরা, ওই হেডের সাথে সংক্ষিপ্ত নোট, হেড এন্ড রানা এ বল। তবে আমরা এটা আরো এক ভাবে করতে পারি। এটা যদি আমরা বেস ফর্ম হিসেবে যদি ভার্বের যদি প্রিন্সিপাল ভার্ব রূপে আমরা নিই, এটা ডু ভার্ব হিসেবেও আমরা লিখতে পারি। যাক, আমরা ওইদিকে আমরা যাচ্ছি না। এই মডাল অক্সিলারি ভার্ব যদি থাকে, যেমন আই উড গো দেয়ার, এটাকে যদি ইন্টারগেটিভ করতে হয়, এই যে উড আছে মডাল অক্সিলারি ভার্ব, শুধু আই গো দেয়ার প্রশ্নবোধক করতে হবে। যেমন উই শুড নট হেড দ্য পুয়ার, উই শুড নট হেড দ্য পুয়ার, ইন্টারগেটিভ করতে হলে পারে। এই যে মডাল অক্সিলারি ভার্ব আছে এবং সেন্টেন্সটা নাবাচক আছে, এটা হচ্ছে ইন্টারগেটিভ অ্যাফার্মেটিভ করতে হবে, হাবাচক প্রশ্নবোধক করতে হবে। অর্থাৎ শুধু এখানে শুডটা বসবে, শুড উই হেড দ্য পুয়ার প্রশ্নবোধক দিতে হবে। কিন্তু এখন বন্ধুরা একটু লক্ষ্য করো, যদি আমাদের ডু ভার্ব থাকে, মানে এই 3 ধরনের ভার্ব যদি না থেকে যদি আমাদের এখানে ডু ভার্ব থাকে, সেই ক্ষেত্রে আমাদের কি হবে লক্ষ্য করো। যেমন হি eats banana, he eats banana, he ate banana, আমরা দুইটা সেন্টেন্স লিখি। তাহলে এই যে এখানে কিন্তু এই যে 3টা বি ভার্ব, হ্যাভ বা মডাল অফ দ্য ভার্ব এখানে নাই। এখানে কি ভার্ব আছে, এই যে লক্ষ্য করো, এখানে হচ্ছে ডু ভার্ব আছে, এই যে ডু ভার্ব আছে, এগুলাকে বলা হয় ডু ভার্ব। এখন আমরা যখন ইন্টারগেটিভ করতে বলবে, যে ইন্টারগেটিভ যদি করতে বলে, তাহলে আমাদের দেখতে হবে যে এটা ডু ভার্বের কোন ফর্মে আছে।
এটা ডু ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে না ডু ভার্বের পাস্ট ফর্মে আছে? ডু ভার্বের প্রেজেন্ট ফর্ম না ডু ভার্বের পাস্ট ফর্ম? বন্ধুরা দেখো, ইটস এটা হচ্ছে ডু ভার্বের কি আছে, প্রেজেন্ট ফর্মে আছে। অতএব এখানে ডু ভার্বের প্রেজেন্ট ফর্ম কি? ডু। আর এখানে যদি এস থাকে, ডুকে ই এস শুধু এখানে আমরা যোগ করতে পারি, ডুর সাথে ই এস যোগ করলে পারে এটা কি হলো, ডাস হলো। আর এটা যেহেতু হাবাচক আছে, তাহলে নাবাচক করলে পারে কি হবে, এটা ডাজেন্ট। তাহলে ডাজেন্ট হি। কিন্তু এই ক্ষেত্রে একটা আমাদের জিনিস লক্ষ্য রাখতে হবে যে এটা ভার্বের সবসময় এখন বেস ফর্মটা বসাতে হবে। যে ভার্বটা আছে এটা বেস ফর্ম আসল জিনিসটা কি সেটা বসাতে হবে। এস তাহলে এখানে থাকবে না, তাহলে কি বেস ফর্মটা হচ্ছে ইট, তাহলে ডাজেন্ট ঠিক ইট বানানো, যে প্রশ্নবোধক চিহ্ন করতে হবে। এই যে এই বাক্যটা দেখি আমরা, এই যে এখানে এটা ডু ভার্ব, কিন্তু ডু ভার্বের কোন ফর্মে আছে, ডু ভার্বের পাস্ট ফর্মে আছে। অতএব ডু ভার্বের পাস্ট ফর্ম কি, ডু ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে সেন্টেন্স নাবাচক আছে তার সাথে সংক্ষিপ্ত নোট ডিডেন্ট হি। আর এটা বেস ফর্ম, এটা আসল যে বেস ফর্মটা হচ্ছে ইট, এটা আমার ইট বলবে, ইট বানানো। রিনা ওয়েন্ট টু স্কুল, এটাকে যদি ইন্টারগেটিভ করতে বলা হয় তাহলে আমাদের দেখতে হবে যে এখানে কি ধরনের বি ভার্ব, হ্যাভ ভার্ব না মডাল অবজেক্ট ভার্ব না ডু ভার্ব আছে। এই যে এখানে ডু ভার্ব আছে, ডু ভার্বের কোন ফর্মে আছে আমাদের দেখতে হবে, যেটা প্রেজেন্ট ফর্মে আছে না পাস্ট ফর্মে আছে। তো আমরা জানি ডু ভার্ব এটা তো ডু হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। অতএব এটা ডু ভার্বের পাস্ট ফর্মে আছে, অতএব এটা ইন্টারগেটিভ করতে হলে পারে যেহেতু হাবাচক আছে তাহলে নাবাচক প্রশ্নবোধক হবে, অতএব ডিড। আর সংক্ষিপ্ত এখানে ডিডেন্ট, এটা বসাতে হবে ডু ভার্বের পাস্ট ফর্ম, তাই ডিডের সাথে সংক্ষিপ্ত নোট বসলে ডিডেন্ট, তারপর সাবজেক্ট বসাতে হবে। আর এটা বেস ফর্ম যেটা আছে সেটা বসাতে হবে। তাহলে এটা বেস ফর্ম হচ্ছে গো, গো টু স্কুল। সুপ্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই তোমরা এটার যে বেসিকটা তোমরা বুঝতে পেরেছো। আর যদি এই বেসিকটা, এই মৌলিক যে জিনিসটা আছে এটা যদি তোমরা বুঝতে পারো, যে বাকি যে তোমাদের যে নিয়মগুলো আছে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারগেটিভ সেন্টেন্স, তাহলে অবশ্যই তোমরা এটা সহজে করতে পারো।